আমি তোকে মারবো, তবে আমার শান্তি। রমেশ আর পিউর এই 5 দিন হলো বিয়ে হয়েছে। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। তারা একে অপরকে খুবই ভালোবাসে। একসাথে তারা ভালোই সংসার করছে। কি হলো? কি পড়ে গেল? ও কিছু নয়, দাঁড়াও আমি আসছি চা নিয়ে। এই শোনো না, আজকে না আমার আসতে একটু দেরি হবে। তুমি দরজাটা আটকে শুয়ে পড়বে। আর শোনো, কিছু খেয়ে নেবে, আমি এসে ডাকবো। আসছি আমি, নিজের খেয়াল রেখো। পিউ একা একা ড্রয়িং রুমে বসে আছে। সারাদিন বাড়িতে আজ সে একাই আছে। হঠাৎই তার কানে একটা আওয়াজ ভেসে এলো। এ কি? উপরের ঘর থেকে কার পায়ে নুপুরের শব্দ ভেসে আসছে? এই ঘরে তো আমি একাই আছি, তাহলে উপর থেকে কার পায়ের শব্দ ভেসে আসছে? আওয়াজটা উপরের ঘর থেকে তো আসছে বলে মনে হচ্ছে। না না, এটা মনের ভুল নয়। আমি বরঞ্চ একবার উপরে গিয়ে দেখি। আমি তো আগে কখনো উপরে উঠিনি। রমেশ আমায় উপরে উঠতে বারণ করেছিল, কিন্তু কেউ তো মনে হয় উপরে আছে। যাই, একবার গিয়ে দেখে আসি, যাওয়ার হবে। পিউ নিজেও জানে না সে কোন বিপদের মুখে পড়তে চলেছে। এর আগে সে দোতলা ঘরে ওঠেনি, ওটার প্রয়োজনও পড়েনি। ঠিক তখনই কারেন্ট চলে গেল। উফ বাবা, এখনই কারেন্টটা যেতে হলো। ফ্ল্যাশ লাইটটা অন করি। আমি যাবই আজ। আমায় কেন উপরের ঘরে উঠতে দেয় না, আমি আজ দেখব। পিউ সিঁড়ি দিয়ে একটা একটা করে এগোতে থাকে। মনে হলো কেউ যেন তার পিছন দিয়ে হেঁটে হেঁটে চলে গেল। নুপুরের শব্দ তার আশেপাশে বাজতে থাকে। একটা রুম দেখতে পাওয়া যাচ্ছে। অল্প অল্প ফ্ল্যাশের আলোয় পিউ ঘরের দরজা খুলে দেয়। এই ঘরে কোথা থেকে এলে? এই ঘরে তো আমি আর রমেশ ছাড়া আর কেউ থাকে না।
একটা নতুন জীবন শুরু করার আগে সব শেষ করে দিল। কেন ও তোমায় প্রাণে হয়তো মেরে ফেলেছে, কিন্তু আমার ভালোবাসার সাথেও এতগুলো দিন খেলে এসেছে। আমি এইসব ব্যাপারে কিছুই জানি না। রমেশ আমায় ঠকিয়েছে। আমি এতদিন পর মুক্তি পেয়েছি। আমি ওকে বোঝাতে চাই যে মৃত্যু যন্ত্রণা কত বড় যন্ত্রণা। আমায় তুমি সাহায্য করো। এই কথা বলেই রমেশের আগের বউ পিউর শরীরের উপর ভর করে। দরজা খোলো, দরজা খোলো। এ কি, দরজাটা এমনি এমনি খুলে গেল? দরজাটা বন্ধ করতে ভুলে গেছে? নিচের ঘরটা খোলা ছিল কেন? তুমি কি বন্ধ করতে ভুলে গিয়েছিলে? তুমি আসবে বলেই খুলে রেখেছিলাম। আজ আমি খুব ক্লান্ত, একটু জল দাও। জল দেবো তোকে? তুই কোন মুখে আমার থেকে জল চাইছিস? কি হলো, কি হলো পিউ? তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? কেন আমায় চিনতে পারছিস না? এত তাড়াতাড়ি ভুলে গেলি নতুন বউকে? কে তুমি? কে তুমি পিউ? দেখবি কে আমি, দেখবি করবি তোর প্রথম বউ আর তোর বউয়ের সতীন। সেই ভূত রমেশের উপর হামলা করে, আর সাথে সাথে ঘরের কারেন্ট চলে আসে, আর ঘরের মধ্যে পড়ে থাকে দুটি নিথর দেহ।